আল্লাহর বান্দা যখন দিনের দাওয়াত যখন দিতে লাগলো, যখন ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করতে লাগলো, আমার ভাইরা আমি কথাটা কি জন্য বলতেছি আমি আপনাদেরকে বুঝাইতেছি। আগে ঘটনাটা বলি, শুনে নেন। এইবারে ব্রিটিশরা যখন ওয়ারেন্ট জারি করলো, হুলিয়ানামা যখন জারি করলো হাদি সাহেবকে গ্রেপ্তার করবে, এই হাদি সাহেবের কিছু কাছের মানুষগুলি হাদি সাহেবকে ডাক দেয়া কই, হুজুর আপনি কয়েকদিন একটু লুকায়া থাকেন। হাদি সাহেব কইলো, কেন লুকায় থাক মুখে? কই ব্রিটিশরা আপনারা গ্রেপ্তার করার জন্য খুঁজতেছে। কই ব্রিটিশরা করতেছে ব্রিটিশের কাজ, আমি করবো আমার কাজ, আল্লাহ করবো আল্লাহর কাজ, কিন্তু আমি লুকায়া থাকতে রাজি। বলেন লুকায় থাকতে রাজি? যারা আল্লাহকে ভালোবাসে, যারা আল্লাহর জন্য ময়দানে আসে, এরা কি পুলিশকে ভয় করে? এদের অন্তরের মধ্যে কার ভয়? আল্লাহর ভয়। আমার ভাইরা এইবারে আল্লাহর বান্দা ডাক দিয়া কইতেছে, তোমরা যখন এত করে বলতেছো, আমি একজনের বাড়িতে আমি থাকবো কয়েক দিনের জন্য, আমি কিন্তু বেশি দিন থাকতাম না। এই আল্লাহর বান্দা একজনের বাড়িতে আছেন, তো ওই ব্যক্তির বাড়িতে যে আছেন এটা টের পাইছে। টের পাওয়ার পরে ওই ব্যক্তি ডাক দিয়ে কয়, হুজুর আপনি তো আমার খুব কাছের মানুষ, আপনারে পুলিশ গ্রেপ্তার করলে এটা কেমন করে সম্ভব? কই ডাক দিয়ে কই, পুলিশ কি আসবে? কয় হ আসবে। তো পুলিশ যদি তোমারে বলে যে হাজী সাহেব কোথায় আছে, তুমি তখন কি বলবা? তখন বলবা কি? ওই ব্যক্তি বলতেছেন, আমি বলবো হাজী সাহেব আমার বাড়িতে নাই। কই না না, মুসলমান কোনোদিন মিথ্যা কথা বলতে পারে? মুসলমান মিথ্যা কথা বলতে পারে না। বর্তমান আমার বাংলাদেশে কিছু রামবাম চ্যাটার্জি মুখার্জির টাকা খাইয়া, কিছু রামবাম চ্যাটার্জি মুখার্জির চাপে পইরা আলেমদের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিয়া মাসলুম আলেমদেরকে কারাগারে রাখা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার মেয়েরা, আমার বন্ধুগণ ডাক দিয়ে কই, মিথ্যা বলবো না। তোমার যখন বলবে যে হুজুর কি ঘরে আছে, বলবা হ্যাঁ হুজুর ঘরে আছে, কিন্তু পুলিশ আসার আগে আমারে এক বদনা পানি দাও, আমি অজু করব, আর একটা জায় নামাজ দাও, আমি নামাজে দাঁড়াইব। একটু আওয়াজ করে বলেন তো আল্লাহু আকবার। আর একবার বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা এইবারে আল্লাহর বান্দা হুজুরকে অজুর পানি দিছে, হুজুর অজু করছে, জায় নামাজে দাঁড়ানোর আগে ডাক দেয় কই, তুমি যখন যাইবা, তুমি যাওয়ার আগে বাহির থেকে বড় একটা তালা তোমার দরজায় লাগাই দিবা। হাই হাই, হুজুর নামাজে দাঁড়াইছে, আল্লাহর বান্দা বিশাল বড় একটা তালা দরজায় লাগাই দিছে। লাগাই দিয়া কিছুক্ষণ পরে পুলিশ আইছে, ডাক দিয়ে কই, হাদি সাহেব কই? কই ঘরের মধ্যে আছে। কই ঘরের মধ্যে তালাকে? কই হাদি সাহেবরে বন্দি করে তুইছি। এইবারে ওই ব্যক্তি যখন তালা খুলছে, খুইলা দেখে জায় নামাজ আছে, হাদি সাহেব নাই। আল্লাহু আকবার বলবেন না? আর একবার বলেন আল্লাহু আকবার। জায় নামাজ খুলে দেখে হাদি সাহেব, ওই দরজা খুলে দেখে হাদি সাহেব নাই, জায় নামাজ আছে। সুবহানাল্লাহ। এখন পুলিশ এখন কইতেছে, কিরে তুই না কইলা যে হাদি সাহেব আছে? কই হ, আমি হাদি সাহেবরে এই ঘরের ভিতরে তালা দিয়ে রেখে গেছি। দেখতেছেন না অজুর পানি, হুজুর অজু করছে, করার পরে হুজুর জায় নামাজের দাঁড়াইছে, আমি নিজে হাত দিয়া এই ঘরের মধ্যে তালা দিছি। ওই তালা যদি দাও তাহলে হুজুর কই গেল? সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, পুলিশ যখন চলে গেছি, আমার ভাইরা আমার বন্ধুরা রে, আল্লাহর বান্দা চিন্তা করতেছে, আল্লাহ এখানে আমি হুজুরকে পানি দিলাম, হুজুর এখানে ওযু করলো, হুজুর নামাজে দাঁড়াইলো, আমি দেখলাম, দেখার পরে হুজুর আবার কোথায় চলে গেল? এ মালিক, ও মেরে আল্লাহ, এই কথা বলার পরে আল্লাহর বান্দা চিন্তা করতেছে। ইতিমধ্যে আল্লাহর বান্দা আবার ঘরের দিকে গেছে, যাইয়া দরজার তালা খুইলা দেখে রে, যাই নামাজের উপরে আল্লাহর বান্দা হাজী ইমদাদুল্লাহ মুহাজ্জিরি মুক্কি রহমতুল্লাহ আলাই, আল্লাহর বান্দা নামাজে দাঁড়ায় আছে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধু, কোনো দিকে কোনো নজর নাই। আমি আল্লাহর বান্দা কোথা থেকে বাইর হইল আমি এটা বলবো, কিন্তু আমার কথা হইল আল্লাহর বান্দারা কোরআনের তেলাওয়াত করে করে আল্লাহর ওলি হইছে। আজ মুসলমান, আজকে তুমি কোরআন পড়ি না, আজ মুসলমান আমি কোরআন পড়ি না। এ বন্ধু, তোমার আমার সন্তান
কোরআন পড়ে না, তোমার আমার আত্মীয় স্বজন কেউ কোরআন পড়ে না, তুমি আমি বাঁকা পথে থাকি। এই জায়গার ভিতরে অনেক যুবক, অনেক মুরব্বী, অনেক মা, অনেক বোন আল্লাহর আহ্বান থেকে দূরে আছে, নামাজ থেকে দূরে আছে, আল্লাহর কোরআন থেকে দূরে আছি। আজকে তুমি আমি সুদের ভিতরে আছি, ঘুষের ভিতরে আছি, আজকে তুমি আমি জেনার মধ্যে আছি। নিয়ামতপুরের বন্ধু, এই দুনিয়া থাকার জায়গা নয়, কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ একদিন না একদিন সকলকেই ভোগ করতে হবে। এ বাজান, এই দুনিয়া থেকে তোমারও যেতে হবে, এই দুনিয়া থেকে আমারও যেতে হবে। এই দুনিয়া থাকার জায়গা নয়, কিন্তু ওই কবরে দেওয়ার আগে বাঁকা পথ ছেড়ে দিয়া আল্লাহর কোরআনটা ধরো। আল্লাহর কোরআন ধরার কারণে আল্লাহর কোরআন তোমাকে আমাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে, কলিজার টুকরা বাবাজি, কলিজার টুকরা মা, কলিজার টুকরা বোন, যুবক বন্ধু, তুমি আর কত আল্লাহর সঙ্গে নাফরমানি করবা, তুমি আর কত গুনাহ করবা, আর কতদিন তুমি কোরআন ছেড়ে দূরে থাকবা। ও বন্ধু, তুমি যদি বলো তোমার হাত ধরতে হবে, তুমি যদি বলো তোমার পা ধরতে হবে, আমি আবু রাইহা তোমার পা ধরতে রাজি। যুবক বোন, তোমার পা ধরতে রাজি। একটা বার বলবো, আল্লাহর কোরআন ছাড়া বাঁকা পথে চলিও না, ওই বাঁকা পথ তোমাকে জাহান্নামের দিকে জ্বলাইবে। বন্ধু, নাম শুনছেন হযরত আবু বকর, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর জলিলুল কদর সাহাবী চারজন। এই চারজনের ভিতরে একজন সাহাবীর নাম হযরত আবু বকর, আর একজনের নাম ওমর, আর একজনের নাম আলী, আর একজনের নাম হইল হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাজান রে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মসজিদ থেকে নামাজ পড়ার পর আল্লাহর বান্দা বাইরে হয়ে এসেছে। ইতিমধ্যে হঠাৎ করে একটা যুবক সন্তান 12 অথবা 13 বছরের বালক হযরত আবু বকরের পা চাপটি মেরে ধরছে। ডাক দিয়ে কই, হুজুর আমার সঙ্গে আপনাকে আমার বাড়িতে যাইতে হবে। হুজুর ডাক দিয়ে কই, বাবা গো, কেন আমি তোমার বাড়িতে যাব? ডাক দিয়ে কই, হুজুর আমার মা বলেছে যদি কোনো আলেম মানুষ, যদি কোনো জান্নাতি ব্যক্তি, যদি কোনো কোরআনের হাফেজ যদি কারো বাড়িতে যায়, আমার আল্লাহ ওই ব্যক্তির বরকতের কারণে ওই বাড়িতে যদি কোনো অসুস্থ ব্যক্তি থাকে, আমার আল্লাহ শিফা দান করে দেয়। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। হায়রে, তিনি খালিক, তিনি মালিক, বলেন না, তিনি খালিক, তিনি মালিক, তিনি দুনিয়ার মহাজন। হায়রে, যার সাথে মোর বান্দায়া সের মন, হায়রে যার সাথে মোর বান্দায়া সের মন। নারাই তাকবীর, নারাই তাকবীর। বাদান রে, এই কথা বলল কি গুনাহ হবে? জোরে বলেন, গুনাহ হবে না বাদান? না, একটু আমার সঙ্গে বলেন তো দেখি। হায়রে, তিনি খালিক, তিনি মালিক, বলেন না, তিনি খালিক, তিনি মালিক, তিনি দুনিয়ার মহাজন। হায়রে, যার সাথে মোর বান্দায়া সের মন, হায়রে যার সাথে মোর বান্দায়া সের মন। নারাই তাকবীর, নারাই তাকবীর। মুসলমান বাবাজি, এইবারে হযরত আবু বকর যাইতেছে। আবু বকরের সঙ্গী, আবু বকরের সঙ্গে নবীর কয়জন সাহাবীও যাইতেছে। বন্ধু, বাড়ি যখন পাবে বাপ, ওই বাড়ির ভিতর থেকে ছোট্ট একটা মহিলা বাচ্চার আওয়াজে ডাক দিয়ে কই, মা গো, ও মা,
আজ থেকে কারে আমি আব্বা কইয়া ডাকবো, কে আমারে আদর করবে, কে আমারে ধরায়া ধরবে। এ বন্ধু, এই কান্না শুনিয়া এই যুবক সন্তান হযরত আবু বকরের পা ধরে ডুকরে ডুকরে কান্দে। ডাক দিয়ে কই, আবু বকর নবীর সাহাবী, ওই ঘরের ভিতরে আমার বোন কান্দে, আমার বাবা মনে হয় এই দুনিয়ার জমিনে নাই, আমি বড় এতিম, আজ থেকে কে আমারে আদর করবে, কে আমারে জড়ায়া ধরবে, কে আমার জন্য ভবিষ্যতে ভাববে। হযরত আবু বকর ডাক দিয়ে কই, বাবা গো, যেই সন্তানের দুনিয়ার জমিনে মা নাই বাবা নাই, ওই সন্তানের জন্য আছেন তিনি আসমান জমিনের মালিক, তিনি একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। বাবা গো, চিন্তা নাই চিন্তা নাই, এই দুনিয়ার জমিনে যেই সন্তানের মা নাই, যেই সন্তানের বাবা নাই, ওই সন্তানের জন্য আছেন আপনার আমার মালিক আল্লাহ। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। হযরত আবু বকর ডাক দিয়ে কই, বাবা গো, চিন্তা কইরো না, তোমার জন্য আছেন আল্লাহ। ও বাবা, বর্তমান দেখবেন আমার বাংলাদেশে এতিম সন্তান রাইখা যদি বাপ মারা যায়, ভাই যদি বড় ভাই থাকে, হাই হাই ওই ভাইরে লেখাপড়া করাইতে লাগবে যত গ্যাঞ্জাম। দেখবেন বাপের লাখ লাখ টাকা থুয়ে গেছে, ও রায়নগর মানে এই দিই আপনার রায়নগর একটা বাড়ি, নওগাঁ একটা বাড়ি, নিয়ামতপুর একটা বাড়ি, মান্দা একটা বাড়ি, পোরশা একটা বাড়ি, বদল গেছে একটা বাড়ি, মানে নওগাঁ জেলার যত থানা সমস্ত থানায় একটা করে বাড়ি। এরপরে যখন জমি যখন ভাগ করতে যায়, ডাক দেখ কই, ভাই রে, তোরে কষ্ট করে মানুষ করছি না, কথা কয় দেখে আছে না বাজান, আছে না? দেখবেন ছোট ভাইদেরকে ছোট বোনদেরকে এতিম ভাই বোনদেরকে বড়গুলা জায়গা জমি ভালো করে হিসাব করে দিতে চায় না, কথা কয় না কে? ভাগ করার সময় সবচাইতে একে দূরের জমিটা কই, বোন এটা তুলে দিলাম, কথা কয় না কে? পাবে 10 বিঘা, দিবে 1 বিঘা। দেখবেন সবচাইতে দূরে যে জায়গার জমির দাম কম, কে রে তুই 10 বিঘা লইছস, রাস্তার ধারে দে, কথা কয় না কে? রাস্তার ধারে দিলেই তো, রাস্তার ধারে দেয় না, দেয় একেবারে মাঠের ভিতরে সবচাইতে কমা যেই জমিটার দাম কম এই জমি দেয়। ভাইরে কই, ভাইরে শোন, তোর কত কষ্ট করে মানুষ করছি, বাপে 50 বিঘা জমি তোছে, শোন তুই নে 20 বিঘা, আমি নে 30 বিঘা, ঠিক আছে? কথা কয় না কেন? আছে না বাজান, আছে না? দেখবেন আবার অনেক ভাই আছে এতিম ভাই বোনদের অর্থগুলো গ্রাস করে এখানে একবারই ওখানে একবারই বানায়, এত টাকার মালিক হয়, নিজের পোলারে কোটি কোটি টাকা দেয়। আর ভাই যখন পরীক্ষা দেওয়ার জন্য কলেজে পড়ার জন্য যখন টাকা চায়, দেখবেন টাকা কই থেকে আসে, টাকা কই থেকে আসে, কথা কয় না কেন? কিন্তু নিজের পোলারে টাকা দেয় 1 লাখ 2 লাখ 3 লাখ 4 লাখ, ওই টাকার হিসাব নাই। বাবাল্লা বাবাল্লা লেখাপড়া কর, লেখাপড়া কর। কয়দিন পরে ওই পোলা যে 1 লাখ দিছে, প্রতি মাসে 1 লাখ, দেখবেন ও কয়দিন পরে গাঞ্জাখোর, হিরোইন খোর, হয়তো 100-র ভিতরে 4টা মানুষ হয়। আর যাদেরকে 1 টাকা দিতে ঝাঁকি হয়েছে, ওরা যখন সময় হয় মানুষের মতন মানুষ হয়, ওরা দিনে 1 লাখ টাকা ইনকাম করে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য এতিম সন্তানদেরকে ঠকাবেন, এতিম ভাই বোনদেরকে ঠকাবেন, কারণ এতিম সন্তানের মাল যে আপনি খায়, এই এতিমের মালটা তো বিষ, কথা কয় না কেন? দেখবেন যে সমস্ত ভাইরা এতিম সন্তানদেরকে ঠকায়, কয়দিন পরে দেখবেন হাত নেই, কথা কয় না কেন? ব্রেন স্ট্রোক, মাথায় কিছু, কথা কয় না কেন? কিডনির পাথর যাইতে, কথা কয় না কেন? এতিমের মাল বিষ। আর আরেকটা এতিমের মাল আছে, আল্লাহর কোরআন বলে, ওয়া আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। আরেকটা এতিমের মালের হক ওইটা, এটা রমজান মাসে যাকাত, মালের যাকাত। দেখবেন রমজান মাস আসলে কিছু কিছু লোক আছে, বাবা ব্যবসা কেমন হয়, বালা না কে বাবা 12 মাস ব্যবসা ভালো হয়েছে, এখন ব্যবসা কেন খারাপ, বালা না কোনো রকম চলে। এই চোরার ঘরের চোর ঈদের 2-3 দিন আগে বেটারে দেয় 1 লাখ, বেটিরে দেয় 1 লাখ, বউরে দেয় 2 লাখ। ঈদের দিন গরু, খাসি, মুরগি ডজনকে ডজন জবি করে খাওয়ান দাওয়ান করে রাত বেলা যখন ঘুমায়, তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স লয়ে রাজশাহী অথবা নওগাঁ মেডিকেল যাওয়ার পরে চেক আপ করে দেখে একটা হাড় নাই, কথা কয় না কে? যারা বলেন ঠিক কিনা? একটা
একটা হাট নাই। কই কি হইছে? কই হাট নাই। এই হাট যদি না লাগাইতে পারেন, জোড়া যদি না দিতে পারেন, রিং যদি না পরাইতে পারেন, আপনি বেশি দিন বাঁচবেন না। কই আমি মরতাম না, আমি 10 লাখ টাকা রাখছি ব্যাংকে, তাড়াতাড়ি উঠাই লয়। কথা হয় না কেন? যারা এতিমের জাকাত মালের হক দেন না, জাকাত দেন না, এই এতিমের মালের টাকা খায় কে? আপনি খান, আপনার স্ত্রী খায়, আপনার সন্তান খায়। এই জন্য আপনার স্ত্রীর বুক দিয়ে বাড়ায়, মাথা দিয়ে বাড়ায়, চোখ দিয়ে বাড়ায়। আপনার সন্তান ঈদের দিনে গাড়ি লিয়ে চলতে লাগলে অ্যাক্সিডেন্ট করে এক ঠ্যাং এক হাত নাই, এটার দ্বারা বোঝা যায় এতিমের মাল খাওয়ার কারণে আল্লাহ তাআলা ওইটা সহ্য করে। বলেন সহ্য করে। এই কারণে এতিম ভাই বোনদের হক কেউ নষ্ট করব? কত বলেন কেউ নষ্ট করব? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইবারে আবু বকর ডাক দিয়ে কই, বাবা চিন্তার কোনো দরকার নাই, তোমার মারে দিয়ে বলো তোমার বাবার লাশটা একটু বাহির করে দিক। আমরা নবীর সাহাবীরা এই লাশটাকে একটু ধুতো করব, একটু কাপনের কাপন পরায়া দিব, আমি নিজে হাতে জানাজা করব। আহা, লাশটা বাহির করা হয়েছে। আবু বকর সহ সমস্ত সাহাবী মিলিয়া লাশটাকে ধুতো করছে, কাপনের কাপন পরাইছে। এইবার যখন জানাজা করবে, হযরত আবু বকর ইমামের মুসল্লায় দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইদিকে আবু বকর নামাজ পড়াইতে যায়া 3 বার নামাজ ভুল করছে। কয়বার? জোরে বলেন কয়বার? আরেকবার বলেন কয়বার? এই ভুল যদি আমাগরে হুজুররা করত, কথা কয় নাকি? হুজুর কি হয়েছে, নামাজ ভুল কিসের লাগে? কথা কয় নাকি? ঠিক আছে না? যত দোষ হুজুরের, কথা কয় নাকি? কথা কয় নাকি? হুজুররা যদি জোরে দৌড় দেয়, কয় হুজুর দাওয়াত পাইছে, কথা কয় নাকি? আসতে গেলে খাওয়া বেশি হয়েছে, কথা কয় নাকি? আর ভাই নামাজে দাঁড়াইলে তো 2-1 দিন নামাজ ভুল হইতেই পারে। তুমি তো নামাজে দাঁড়াও, তুমি তো জানো না, একদিন ইমামের মুসল্লায় বৈশা দেখো না, পাশা দিয়া একলাই গরম পানি বাইর হয়ে যাবে, কথা কয় না কে? দেখবেন আলেম ওলামা আছে, জিজ্ঞাসা করবেন, এমনি নামাজ পড়তে কষ্ট হবে না, মসজিদের মেম্বারে যায় ইমামতি যেদিন করতে লাগবে একাই গা ধুয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? এটার কারণ আমি বলবো না, কেন হয় এটা অন্য একদিন যখন আশেপাশে আসবো বলে দিব। এই জন্য আলেমদেরকে কেউ টিটকারি করা যাবে। হযরত আবু বকর 3 বার যখন নামাজ ভুল করছে, পিছন থেকে একজন সাহাবী ভদ্রতার সহিত ডাক দিয়ে কই, হযরত আপনি 3 বার নামাজ যে ছেড়ে দিলেন, কারণ কি? হযরত আবু বকর ডাক দিয়ে কই, বাবা আমি যখন প্রথমবার যখন আল্লাহু আকবার বলেছি, আমি নজর কইরা দেখি এই মৃত ব্যক্তির কাপড়ের ভিতরে পায়ের নিচে কি যেন নড়াচড়া করতেছে, আমাকে ভয় লেগে গেছে, আমি নামাজ ছেড়ে দিছি। দ্বিতীয়বার আমি যখন নজর কইরা দেখি এই মৃত ব্যক্তির ঠিক মানজা কোমরের এই জায়গার ভিতরে কি যেন নড়াচড়া করতেছে, আমি এই ভয়ে নামাজ ছেড়ে দিছি। তৃতীয়বার আমি নজর করে দেখি মৃত ব্যক্তির ঠিক বুকের এই জায়গার ভিতরে কি যেন নড়াচড়া করতেছে, আমি এই ভয়ে নামাজ ছেড়ে দিছি। কয়েকজন সাহাবী মিলিয়া ডাক দিয়ে কয়, হযরত আপনি যদি অনুমতি দেন আমরা কাপনের কাপড়টা একটু খুলে একটু চেকিং করব। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। ইমাম তাকিউদ্দিন সুটকি রহিমাহুল্লাহ শিফাউস সাকাম কিতাবের ভিতরে এই ঘটনাকে তিনি সহি ঘটনা বলে উল্লেখ করেছেন। ইমাম তাকিউদ্দিন সুটকি রহিমাহুল্লাহ শিফাউস সাকাম কিতাবের ভিতরে বলেন, এই কয়জন সাহাবী মিলিয়া যেমনি করিয়া ওই মৃত ব্যক্তির লাশের কাপন যখন একটু খুলছে, ওই মৃত ব্যক্তির লাশের কাপনের ভিতর দিয়া বিশাল বড় একটা সাপ বাইর হইয়া ওই মৃত ব্যক্তির বুকের উপর দাঁড়ায় গেছে। বলেন তো দেখি, দুনিয়ার জমিনে সন্তান যদি মারা যায়, সন্তানের খাটিয়ার উপরে সাপ যদি এমন করে দাঁড়ায়, কোনো মা কোনো বাবা কি সহ্য করতে পারে? জোরে বলেন না পারে? কোনো বাবা মা মারা গেলে সন্তানের বাবা মার খাটিয়ার উপরে যদি এমন করে সাপ দোলে, কোনো সন্তান কি সহ্য করতে পারে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সমস্ত সাহাবীরা ভয়ে থরথর করে কাঁপতেছে, সন্তানগুলো কান্দে। হযরত আবু বকর 1 পা 2 পা করিয়া ওই খাটিয়ার কাছে যে ডাক দিয়ে কই, আল্লাহর বান্দা
তুমি একটু আমার সঙ্গে কথা বলো, তুমি একটু আল্লাহর নামের জিকির বন্ধ করো। ডাক দিয়ে কই, আল্লাহর বান্দা তুমি কোথা থেকে আসছো? ডাক দিয়ে কই, ও নবীর সাহাবী, আপনি আমারে চিনবেন না, আমি আপনারে চিনি। আপনি নবীর জলিলুল কদর সাহাবী, আপনি নবীজির দুঃখের দিনের সাথী, সুখের দিনের সাথী, নবীজির হিজরতের সাথী। আপনার নাম হইতেছে হযরত আবু বকর। একটু আওয়াজ করে বলা যাবে না আল্লাহু আকবার? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, হযরত আবু বকর ডাক দিয়ে কই, আল্লাহ, আমি এই সাপরে চিনি না, কিন্তু এই আমারে চিনি। আল্লাহ গো, তোমার কাছে বলি আল্লাহ, আমি আবু বকর জীবনও দেখি নাই তোমার সৃষ্টির পশু পাখি কথা বলে, কিন্তু আল্লাহ নবী যখন জিন্দা ছিল ওই সময় দেখেছি নবীদের মেম্বারে হেলান দিয়া আল্লাহর নবী বক্তব্য দিত, নবীদের খুতবা পড়তো, ওই মরা খেজুর গাছ কথা বলতো। আল্লাহ, এর দ্বারাই আমার বিশ্বাস হয়ে গেল। ডাক দিয়ে কই, ভাই রে, তোমার ঠিকানা কই, তুমি কেন আইছ? ডাক দিয়ে কই, নবীর সাহাবী, আমি এই জায়গায় একা আসি নাই, আমার মতন আরো 69টি সাপ এই ব্যক্তির জন্য কবরে অপেক্ষা করতেছে। এরে নবীর সাহাবী, এই ব্যক্তিকে জলদি করে কবরে দাও, আমার আল্লাহর হুকুম আমাদেরকে পালন করতে হবে। এ বন্ধু, আমার ভাইরা, আমার বাবাজিরা রে, এই জায়গায় অনেক মুরব্বী আছেন, অনেক কলিজার টুকরা যুবক আছেন, অনেক মা আছেন, অনেক বাবা আছেন, অনেক বোন আছেন রে বন্ধু। এ বাজার, এই জায়গা থেকে একটু পরে তুমিও যাব, আমিও যাব, কিন্তু বন্ধু ওই বাড়ির দরজায় যাইয়া আমি জানি না কোন যুবক তুমি মারে মা কইয়া ডাকতে পারবা না, কোন মুরব্বী আপনি বাপরে বাপ কইয়া ডাকতে পারবা না, কোন যুবতী বোন, কোন মা আব্বারে আব্বা কইয়া ডাকতে পারবা না। এ বন্ধু, বর্তমান বাংলার জমিনে এই তো মোবাইলের মাধ্যমে সারা বিশ্বের খবর পাওয়া যায়। এ বন্ধু, আরব আমিরাত, ইউরোপ কান্ট্রি, এরপরে যত দেশ আছে সমস্ত দেশের খবর পাওয়া যায়, কিন্তু বাড়ির কাছে মায়ের খবর, বাড়ির কাছে বাবার খবর, ওই খবরের খবর তোমার আমার কাছে নাই। এ বন্ধু, আমি জানি না রে, আজকে এই ময়দানে কার জানি বাবা নাই, কার জানি মা নাই, আজকে জানি না কার মায়ের কবর জানি জাহান্নামের আগুন জ্বলে, কার বাবার কবর জানি জাহান্নামের আগুন জ্বলে। এ বন্ধু, এইবারে হযরত আবু বকর ডাক দিয়ে কই, বাবা গো, তোমার মা কই বলো না, আমি তোমার মায়ের সঙ্গে একটু সাক্ষাৎ করতে চাই। এ বন্ধু, এইবারে পাশের ঘরে যাইয়া এই ব্যক্তির স্ত্রী ডুকরে ডুকরে কান্দে। আবু বকর ডাক দিয়ে কই, বোন গো, তোমার স্বামী কি তোমার সঙ্গে কোনোদিন খারাপ ব্যবহার করেছে? পর্দার ভিতরে থেকে স্ত্রী ডাক দিয়ে কই, হযরত আল্লাহর কসম করে বলি গো, আমি যেই দিন থেকে এই বাড়ির পুত্রবধূ হয়েছি, আমার স্বামী আমার সঙ্গে উচ্চ গলায় কথা বলে নাই। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধু, হযরত আবু বকর এইবারে পাশের ঘরে চলে গেছে। পাশের ঘরে যাইয়া দেখি রে, কলিজার টুকরা বাবা, কলিজার টুকরা মা, সন্তানের এই অবস্থা দেখে ডুকরে ডুকরে কান্দে। আবু বকর ডাক দিয়ে কই, মা, ও বাবা, তোমরা কেন দুইজন কান্দ? বাবা ডাক দিয়ে কই, আবু বকর, এই দুনিয়ার জমিনে এমন কোনো বাবা নাই, এমন কোনো মা নাই, সন্তান যত খারাপ হোক, সন্তান চোর হোক, ডাকাত হোক, সন্তান লুচ্চা হোক, বদমাইশ হোক, এই সন্তানকে মা বাবার চোখের সামনে কেউ যদি মারে, কেউ যদি কষ্ট দেয়, কেউ যদি সন্তানরে গালি দেয়, এই দুনিয়ার জমিনে এমন কোনো মা নাই, এমন কোনো বাবা নাই চুপ করে বসে থাকতে পারে। এই আবু বকর, আমার
আমার সন্তান কে দোষ করেছে যার জন্য আমার আল্লাহ আমার সন্তানের এই হালত করেছে। আবু বকর ডাক দিয়ে কই মাগো ও বাবা, তোমার সন্তান যদি তোমাদের কাছে কোনো খারাপ কাজ করে থাকে তোমরা আল্লাহর হস্তে মাফ করে দাও। এইবার মা জননী আর কলিজার টুকরা বাবা ডাক দিয়ে কই আবু বকর, আমরা মা বাবা আমার সন্তানদেরকে মাফ করে দিলাম। এ বন্ধু, এই দুনিয়ার জমিনে যেই সন্তানের মা নাই, যেই সন্তানের বাবা নাই, ওই সন্তানের মতো নেতিমার কেউ নাই রে বন্ধু। যেই সন্তানের মা নেই, যেই সন্তানের বাবা নেই, ওই সন্তানের মতো নীতি মশাই কেউ নাই রে বন্ধু। মা যার আছে রে, বাপ যার আছে রে, ওই সন্তানের মতন সুখী আর কেউ নেই রে বাবা। এ নওগাঁ নিয়ামতপুরের বাবারা, আজকে তুমি আমি কোন মাইরে ভুলিয়া আসি, কোন বাপরে ভুলিয়া আসি। এরা যুবক বন্ধু মোবাইল থাকলে রেকর্ড করে নাও। একদিন তুমি আমি ছোট্ট ছিলাম, তোমার আমার মা, তোমার আমার বাবা তোমারে রাইখা, তোমারে আমারে ঘুমাইয়া রাইখা ফজরের নামাজের জন্য ওযু করছে, নামাজ আদায় করবে। নামাজের মুসল্লায় যখন দাঁড়াইছি, তোমার আমার মা নামাজের নিয়ত করে ফেলছে, তুমি আমি ওয়া ওয়া করে কাঁদছি। ওই সময় তোমার আমার মা, তোমার আমার বাবা ফজর পড়ে নাই, জহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এসব পড়ে নাই। ওলামা হযরত আছে, আলিয়া হোক কওমি হোক, জিজ্ঞাসা করে দেখবেন এক ওয়াক্ত নামাজ কাজা করলে 80 হুব্বা জাহান্নামে জ্বলতে হবে। আমি জানি না রে আজকে এই ময়দানে কার জানি মা নাই, কার জানি বাবা নাই, কার মা জানি কবরে, কার বাপ জানি কবরে, কার মা জানি নামাজ কাদা করার জন্য জাহান্নামের আগুনে দলে, কার বাপ জানি নামাজ কাদা করার জন্য জাহান্নামের আগুনে দলে। ওই মা বাবা ডাক দিয়ে কই বেটা রে, তোর জন্য দুনিয়াতে কত কষ্ট করেছি, তোর প্রস্তাব পায়খানার জন্য নামাজ আদায় করতে পারি নাই, তোর কান্না থামাইতে যাইয়া আমি আল্লাহর হুকুম মানতে পারি নাই, আজ আমার কবরে জাহান্নামের আগুন জ্বলে। আজকে তুই দুনিয়া পাইয়া, আজকে তুই অর্থ সম্পদ পাইয়া, আজকে তুই ব্যবসা পাইয়া, আজকে তুই স্ত্রীর সন্তান পাইয়া, আজকে তুই আমি মারে ভুলিয়া গেলি, আমি বাবারে ভুলিয়া গেলি। একটা দিন কি মনে হয় না আমি মা বাবার জন্য একটাবার কবরের সামনে আইসা দোয়া করতে? এ বেটা, তোর অন্তর কি এতটা পাষাণ হয়ে গেছে? এ বন্ধু, ওই মা কবরে কান্দে, ওই বাপ কবরে কান্দে, আজকে ওই মায়ের জন্য, বাবার জন্য কোন কোন মুরব্বী, কোন কোন যুবক, কোন কোন মা, কোন কোন বোন আমি আবু রাইহানের সঙ্গে দোয়া কইরা বাড়িতে যাব। দুই হাত উঠিয়া আল্লাহরে দেখাও, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি নজর কইরা দেখো। পিতা মাতার নেককার সন্তান হাত উঠাইছে, ও মালিক নাফরমান সন্তানগুলি চলিয়া গেছে, ও মেরে মৌলা নাফরমান সন্তানরা থাকে না, নাফরমান বান্দা বান্দিগুলো থাকে না। আল্লাহ নেককার বান্দা বান্দি হাত উঠাইছে, আল্লাহ তুমি এই বান্দা বান্দিদেরকে কবুল করে নাও। একটু জোরে জোরে বলেন আমিন, আরেকবার বলেন আমিন। মুসলমান বাবাজি, এ নিয়ামতপুরের কলিজার টুকরা বন্ধু, আজকে তুমি আমি কোন মাইরে ভুলিয়া আছি এই দুনিয়ার জমিনে। তোমারে আমারে মানুষ করতে লাইগা তোমার আমার মা মানুষের বাড়িতে ঝিয়ের কাজ করছে, তোমার আমার মা রিক্সা চালাইছে, ভ্যান চালাইছে, তোমার আমার বাবা কত কষ্ট করছে, কিন্তু আজকে তুমি আমি বড় হওয়ার পর ওই মা বাবা যখন বয়স হয়ে যায়, তুমি আমি ওই মা বাবার কথা শুনি না। কথা বলেন ঠিক কিনা? এই সমাজের ভিতরে এমন সন্তান আছে, মা বাবা বুড়া হয়ে গেলে মা বাবারে দেখে না, মা বাবারে ভাত দেয় না, এমন সন্তান আছে না নাই? আপনাদের অঞ্চলে মনে হয় নাই? আছে?
আছে আছে আমার ভাইরা, আমার বন্ধুগণ, দেখবেন অনেক সন্তান আছে, হায় হায়, অনেক মা বাপ আছে সন্তানের জন্য জায়গা জমি ঘর বাড়ি ভিটা সব কিছু বিক্রি করিয়া সন্তানকে সরকারি চাকরি দেয়, কিন্তু সন্তান বড় হওয়ার পরে মা বাপরে চিনে? কথা বলেন, চিনে না? বাস্তব একটা ঘটনা শুনাই। এক সন্তান মা বাবা 10 কাঠা জমি বিক্রি করিয়া সুদের উপর টাকা লইয়া সন্তানরে আর্মি বানাইছে। 2-1 বছর খুব ভালো গেছে, যাওয়ার পরে সন্তান বিয়া করছে। বিয়া করার 2-1 বছর পার হওয়ার পরে এখন ওই বেটা বাড়িতে আইছে ছুটি কাটানোর জন্য। কিসের জন্য? ছুটি কাটানোর জন্য। বাড়িতে যখন আইছে এখন বউরে ডাক দিতেছে, বউ ও বউ ওঠো দেখি। বউ উঠটা ঘরের দরজাটা খুলে দেখে এই যা স্বামী আইছে। বউ তাড়াতাড়ি করে ঘরের দরজা খুললা দিয়া বিছানায় যাইয়া কোল বালিশ লইয়া এই বউ যখন শুইয়া গেছে, শুইছে তো শুইছে, আবার নাটকের কান্নাও কানতেছে। এমন বউ আছে না বাবা? আছে না বাবা? দেখবেন নাটকের কান্না, কথা কয় না কেন? যারা বলেন ঠিক কিনা? আমি জানি এখন যে বয়ান কর্ম, এই বয়ান সকলের ভালো লাগবে না, পিতা মাতার নাফরমান সন্তানরা থাকবে না, এরা চলিয়া যাবে। কিন্তু যুবক নজর করিয়া দেখবি, নেককার মানে নেককার মা বাবার সন্তান এরা হাজার কথা হলেও এরা যাইব। জোরে বলেন, যাইব না? আমি এই জায়গায় আসার পরে অনেকেই কইতেছিল, হুজুর এলাকার ভিতরে অনেকেই মাইকিং করে দিছে যে আবু রায়হান আইতো না, আবু রায়হান আইতো না। আমি কই ভাই রে, আল্লাহর কসম করে বলি, 6 বছর ওয়াজের বয়স, কোনো দিন কোনো মাহফিলে আমি উপস্থিত হই নাই, এমন কোনো নজির আমার নাই। বলেন না আল্লাহু আকবার। আমি যদি অসুস্থও থাকি আমি এরপরেও যাই, আমি কোনোদিন বাহনা নেই না যে ভাই আমি অসুস্থ, আমার এই সমস্যা, আমার ওই সমস্যা, কোনোদিন আমি বলি নাই। তো এসেছি, আপনারা খুশি না বেদার? আমি যদি আর আধা ঘন্টার সময় বলি, পিতা মাতার নেককার সন্তান কে কে থাকবেন? 2 হাত উঁচু করে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যেই মা বাবা সন্তানকে আজকে কোরআন থেকে মাহরুম করেছেন, চাচি একটা কথা বলে দেয়, কোরআন নাদিল করেছে আল্লাহ, ওই আল্লাহ 18,000 মাখলুক তোমার আর আমার গোলাম বানাইছে, তুমি আমি একমাত্র আল্লাহর গোলাম। আল্লাহ কই, বান্দা এত গোলাম তোর বানাইলাম, এরপরও আমি মালিকের কৃতজ্ঞতা প্রকাশ করবি না? বান্দা তুই যে কৃতজ্ঞতা প্রকাশ করবি না, তুই নিজেই বুঝবি। কথা বলেন ঠিক কিনা? আমার বাংলাদেশে কিছু কিছু লোক আছে, হুজুরদের কাছে দেয়া দোয়া আছে, দেখ দেখো হুজুর একটু দোয়া করেন, আর্মি হইতাম। কথা কয় না কেন? হুজুর দোয়া করেন পুলিশ হইতাম, হুজুর দোয়া করেন চেয়ারম্যানে দাঁড়াইতাম। কথা কয় না কেন? মেম্বারে দাঁড়াইতাম। হুজুর দোয়া করেন একটু ব্যবসা শুরু করছি। কথা কয় না কেন? আলেমরা দোয়া করলে আলেমদের দোয়া আল্লাহর দরবারে কবুল। কথা কয় না কেন? কবুল হয়, হতেও পারে না, হতে পারে না। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম ওলামা নবীর ওয়ারিস। আলেমরা দোয়া করলে দোয়া কবুল হয়। কিন্তু বর্তমান আমার সমাজে কিছু কিছু লোক আছে আলেমদের কাছে দোয়া চায় না, যে ল্যাংটা পীরের পা টিপে আর ডাক দিয়ে কই, তোমার কাছে আইসি বাবা একটু নজর দেন গো কান্ডানি। কথা কয় না? যারা বলেন ঠিক কিনা? দয়াল খাজা তোমার নামে টানলে গাঞ্জা দিলটা হইতা যা। কথা কয় না কে? এই পীরের কাছে যাওয়া যাব, পীরের কাছে যাওয়া যাব, ওই পীরের কাছে যাবেন যেই পীরের দরবারে নামাজ আছে, রোজা আছে, মহিলাদের পর্দা আছে, যেই পীরের দরবারে ইসলামী আন্দোলন আছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইবারে আলেমরা দোয়া করলে দোয়া কবুল হয়, কিন্তু আলেমদের দোয়ার আগে 2 জন ব্যক্তির দোয়া কবুল হয়। কয়জন? কথা বলেন কয়জন? যুবক কলিদার টুকরা মুরব্বী, কলিদার টুকরা মা, কলিদার টুকরা যুবতী বোন, কি দিয়া বুঝাইলে বুঝবি? কেমন
কইরা বুঝামো? আমার তো বুঝানোর মতন কোনো এলিমও নাই, কোনো আমলও নাই। কেমন কইরা বুঝাইলে তোরা বুঝবি? আমার কাছে কোরআন আছে, অন্য কিছু নাই। এই কোরআনটা মাথায় নিয়ে বলতেছি, একটু বোঝার চেষ্টা কর। দুইজন ব্যক্তির দোয়া কবুল হয়, একজন হইল মা আর একজন হইল বাবা। কোরআন মাথায় নিয়ে বলতেছি, যদি কোনো মা আর বাবা তোর আর আমার জন্য আসমানের মালিক আল্লাহর কাছে হাত তোলে, ওই মা বাবা হাত তুলতে দেরি হবে, আমার আল্লাহ খালি হাতে ফেরত দিবে। এই জায়গায় অনেক যুবক আছে, তুমি লেখাপড়া করো, অনেক মুরব্বী আছেন, আপনি ব্যবসা করেন, আপনার ব্যবসার মধ্যে বরকত হয় না। যুবক ভাইয়া, তুমি আর্মি হবা, পুলিশ হবা, র্যাব হবা, বিডিআর হবা, ডাক্তার হবা, ইঞ্জিনিয়ার হবা, এমপি হবা, মন্ত্রী হবা, বাড়িতে যাবা, ওই মা আর বাবার কাছে দোয়া নিবা, ওই মা বাবার খেদমত করবা। ওই মা বাবা যদি একবার আল্লাহর কাছে বলে, আল্লাহ ও মালিক, আমার সন্তানকে তুমি আর্মি বানাও, পুলিশ বানাও, বিডিআর বানাও, ডাক্তার বানাও, আল্লাহর কসম, মা বাবা যখন আসমানের মালিক আল্লাহর কাছে হাত তোলে, পিতা মাতার হাত আর আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে না, ডাইরেক্ট আমার আল্লাহ কবুল করায়। আল্লাহর কোরআন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর হুকুম, এই দুনিয়ার বান্দা শুনে নাও, আমি আল্লাহর অনুগত্য ইবাদত করার পরে তোমরা পিতামাতার প্রতি ইহসান করো, দয়া করো, মায়া করো। আমি আল্লাহ তোমাদেরকে হুকুম দিয়ে দিলাম। আজকে এই দুনিয়া পাইয়া আজকে ওই আল্লাহর হুকুমও মানি না, পিতামাতার খেদমত করি না। এই জায়গায় এমনও যুবক আছো, তুমি মা বাবার কাছে তুমি জোরে কথা বলছো, তুমি মা বাবারে বুড়া বুড়ি করে গালি দিছো, তুমি মা বাবার খেদমত করো নাই। কিন্তু শুনে নাও, মা বাবা যেমন তোমার আমার জন্য ভালো দোয়া করলেও যেমন কবুল হয়, খারাপ দোয়া করলেও কবুল হয়, আমার আল্লাহ খালি হাতে ফেরত দেয়। কথা বলেন, খালি হাতে ফেরত দেয়। এই জন্য বলতেছে যুবক, তোমার আমার কথাবার্তায়, চলা ফিরাই, উঠা বসায় মা বাবার এই জায়গায় যদি কষ্ট পায়, আল্লাহর কোরআন বলেন, তাকুল্লাহুমা উফ শব্দ যদি মা বাবার জবান থেকে বাইর হয়ে দেয়, আল্লাহর কসম, আল্লাহর কসম, তুই দুনিয়াতেও শান্তি পাবি না। তুই কোটি কোটি টাকার মালিক হইতে পারস, তুই আর্মি হইতে পারস, বিডিআর হইতে পারস, র্যাব হইতে পারস, তুই জেডা হইতে পারস, তুই এলাকার সবচাইতে ধনী হইতে পারস, তুই প্রধানমন্ত্রী হইতে পারস, আল্লাহর কসম তুই কোনোদিন শান্তি পাবি। এই জন্য মা বাবার সঙ্গে নাফরমানি করা যাবে? কথা বলেন, যাবে? কারণ ওই মা বাবার চাইতে আপন কেউ নাই এই দুনিয়াতে। তোমার আমার ভাই বোন আত্মীয় স্বজন সবাই তোমার আমারে ভালোবাসে স্বার্থের লোভে। স্বার্থ ছাড়া দুইজন ব্যক্তি ভালোবাসে, একজন হইল মা আর একজন হইল বাবা। আবার অনেক মা বাবা আছে সন্তানকে বদদোয়া দেয়। কি দেয়? মাদেরকে বলবো, বাপদেরকে বলবো, হাত জোর করে বলি, সন্তানকে কোনোদিন বদদোয়া দিবেন না। মা, সন্তানকে কোনোদিন বদদোয়া দিবেন না। আপনি খালি জবান থেকে খালি বলতে দেরি হবে, আল্লাহ আপনার এই বদদোয়ার কারণে আল্লাহ আপনার সন্তানকে সারা জীবন দুনিয়াতে বেইজ্জতি করবে। এই জন্যে বাপ মাকে বলবো, সন্তানকে কোনোদিন বদদোয়া দিবেন। কথা বলেন, দিবেন? মা বাবা দোয়া করলে দোয়া কবুল হয়। কোন যুবক তুমি মায়ের কাছে দোয়া নাও না? কোন যুবক তুমি মায়ের খেদমত করো না? আহা, আমরা যারা আলিয়া কওমি, আমরা যারা দাওরায়ে হাদিস যারা পড়েছি, বলেন তো দেখি, দাওরায়ে হাদিসের ভিতরে কয়েকটা কিতাব আছে, এর মধ্যে একটা কিতাব আছে বুখারী, সহিহুল বুখারী, যে কিতাবটার লেখক ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি। কথা বলেন, নাম কি? জোরে বলেন, নাম কি? ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি, যিনি বুখারী কিতাব লিখেছেন, যিনি কি বুখারীর কিতাব লিখেছেন। এই ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি ছোট্টবেলায় অন্ধ ছিলেন, চোখের জ্যোতি হারায় গেছিল। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির ওস্তাদের কাছে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির মা গেছে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির মা গেছে ওস্তাদের কাছে দোয়া নেওয়ার জন্য। ওস্তাদ বলছিলেন, মা, ও মা, আমি দোয়া করলে দোয়া কবুল হবে, আমার দোয়ার আগে তুমি মায়ের দোয়া আল্লাহর দরবারে আগে কবুল হবে। একটু আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। আমার মেয়েরা, আমার বন্ধুগণ, এই কথা শুনিয়া এই মা জননী বাড়িতে আইছে। ওযু করার পরে এই মা জননী যাই নামাজে বসে গেছে। একটু আওয়াজ করে বলবেন না আল্লাহু আকবার। মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, ইমাম বুখারীর মা যাই নামাজে বসিয়া দুনো হাত তুলিয়া
আল্লাহরে ডাক দিয়ে কই আল্লাহ তোমার কাছে আমি মা সারি আঁচল পেতেছি রে আল্লাহ। ও মালিক তুমি আমার সন্তানের চক্ষুখানা ফেরত দিয়ে দাও, চোখের জ্যোতিখানা আলো দিয়ে দাও, চোখটা ভালো করে দাও আল্লাহ গো। আলেমদের মুখে শুনেছি মা যদি সন্তানের জন্য তোমার কাছে হাত তোলে আল্লাহ তুমি নাকি ওই হাত খালি হাতে ফেরত দাও না। ও মালিক আমি মা যদি তোমার কাছে হাত তুলিয়া আমি যদি আমার সন্তানের চোখের আলো যদি ফেরত না পাই আল্লাহ তাইলে তো আমি তোমার থেকে আমার বিশ্বাস উঠে যাবে আল্লাহ গো। তোমার কাছে দোয়া করলে জানি দোয়া কবুল হয় না। ও মেরে মালিক আমি মা হইয়া আমি সারি আঁচল পাইতা তোমার কাছে আমার সন্তানের চোখের আলো ভিক্ষা চাই গো আল্লাহ। এ বন্ধু কিতাবের লেখক লিখেছে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মা দোয়া শেষ করিয়া ইমাম বুখারীর দিকে নজর কইরা দেখে রে আমার আল্লাহ মায়ের দোয়ার বরকতে ছোট্ট বাচ্চা ইমাম বুখারীর চোখের জ্যোতি আল্লাহ ফেরত দিছে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধু আমার ভাইরা আমার বন্ধুরা রে, এই নওগাঁর যুবক ভাইরা, এ নওগাঁর যুবতী বোনেরা, অনেক যুবক আছো তুমি স্কুলে লেখাপড়া করো, অনেক যুবতী আছো তুমি স্কুল কলেজ ইউনিভার্সিটিতে লেখাপড়া করো। তুমি জানো নি তোমার আমার জন্য তোমার আমার মা কত কষ্ট করে, তোমার আমার বাবা কত কষ্ট করে। এ বন্ধু আমাদের নওগাঁ জেলার ভিতরে একটা থানায় একটা ঘটনা ঘটেছে। বাদান্ডি থানার নাম নিব না, লোকের নাম নিব না। আল্লাহর বান্দা রিক্সা চালক, ভ্যান চালক, এ বন্ধু আল্লাহর বান্দার একটা সন্তান রাজশাহীতে কোনো এক কলেজে লেখাপড়া করে। সন্তান বাবারে ফোন দেয়, কয়েকদিন পরে সন্তানের পরীক্ষা। সন্তান বারবার বাবারে ফোন দেয়, বাবা সন্তানের ফোন ধরে না। বাবা যখন রাত্রিবেলা বাড়িতে গেছে এইবারে স্ত্রী ডাক দিয়ে কই স্বামী গো সন্তান তোমারে ফোন দেয় কেন তুমি ধরো না? ডাক দিয়ে কই বিবি রে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সারাদিন রিক্সা চালাই, সারাদিন রিক্সা চালাইলে 500 টাকা মজুরি পাই, দিন আনি দিন খাই, নুন আনি পান্তা ফুরাই, ওই থেকে 10,000 টাকা সন্তানরে দিব। লজ্জায় আমি ফোন ধরি না। তুমি সন্তানকে বলো তোমার সন্তান যাতে লেখাপড়া বাদ দিয়ে চলে আসে, গরিবদের জন্য লেখাপড়া মানাই না। এ বন্ধু মা জননী ডাক দিয়ে কই স্বামী গো তুমি কি সন্তানের টাকা জোগাড় করতে পারো না? ডাক দিয়ে কই বিবি রে কে দিবে আমারে একবারে এতগুলো টাকা? এ বন্ধু জনম দুঃখিনী মা পাশের ঘরে দাইয়া, ও বন্ধু বিয়ের সময় নিজের মা বাবা একটা হার দিছিল, এরপরে বালা দিছিল। এই হার আর বালা লইয়া এই স্বামীর কাছে এসেছে। ডাক দিয়ে কই স্বামী গো আমি যখন তোমার বাড়িতে পুত্রবধূ হয়ে যখন এসেছিলাম আমার মা আমার বাবা এই জিনিসটা কত কষ্ট করে আমারে দিছে। এ স্বামী এই জিনিসটা তুমি নাও, এই জিনিসটা লইয়া তুমি বাজারে দিয়ে বন্ধ রাখো, তুমি টাকা নাও, আমার সন্তানকে তুমি টাকা দাও। এ বন্ধু এইবারে বাবার ডাক দিয়ে কই বিবি রে এ বিবি এই টাকা দিয়ে সন্তান কি করবে? এই টাকা দিয়ে সন্তান কি করবে? তুমি তো জীবনে আর কোনো দিন এই জিনিস তুমি ফেরত পাবা না। জনম দুঃখিনী মা ডাক দিয়ে কই স্বামী গো কে বলছে আমি ফেরত পাবো না? আমার সন্তান যেই দিন ডাক্তার হবে, আমার সন্তান যেই দিন মাস্টার হবে, আমার সন্তানকে যেই দিন আল্লাহ টাকা দিবে, আমার সন্তান আমি মায়ের জন্য এইরকম অনেক বালা কিনে এনে দিবে, এইরকম অনেক খার আমি মারে পড়াইবে। এরা যুবক ওই মায়ের বাবা তোর আমার জন্য কত
কত কষ্ট করে, ওই মা বাবা তোর আমার জন্য কি না করে রে বন্ধু। আজকে তুই কি হইছ, আজকে তুই ওই মারে চিনলি না, আজকে তুই ওই বাবারে চিনলি না। এ বাদান, এই তো বাদান 2023 সালের ফেব্রুয়ারি মাসে 21শে ফেব্রুয়ারি বাদান ফরিদপুরে বয়ানের জন্য গেছিলাম। যেই জায়গায় বয়ানে গেছি ওই জায়গায় যাইয়া দেখি মাহফিল হবে না। আমি বললাম ভাইয়া কারণ কি? কই এই এলাকায় একটা মানুষ মারা গেছে। আমি কই কেমন করে মারা গেল? ডাক দিয়ে কই হযরত মারা গেছে এই লোকটা সকালবেলা বাজারে গেছে, রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। এ বন্ধু, আমি ওই লোকটিকে দেখার জন্য যখন গেলাম, আমি অন্য ভাইদের মুখে শুনতেছি কেমন করে আল্লাহর বান্দা মারা গেল। এ বন্ধু, অপর একজন মানুষ দুই চোখের পানি ছেড়ে দিয়া ডাক দিয়ে কই হুজুর কি বলবো দুঃখের কথা, আমার এই ভাইয়ের 2টা সন্তান আছে, একটার বয়স 3 বছর, একটার বয়স 7-8 বছর। এই 2টা সন্তান সকালবেলা ঘুম থেকে উঠিয়া এই 2টা সন্তান বাবার কাছে জেদ ধরছে, বাবা আজকে এই জিনিসটা খাবো। বাবা সন্তানের আবদার পূরণ করার জন্য বাবা গাড়ি নইয়া বাজারে দিয়া নিত্য প্রয়োজনীয় জিনিস কিনিয়া বাবা বাড়ির দিকে আসবে, কিন্তু বাড়ির দিকে আর আসা হয় না। এই ভাই আমার এই ভাইয়া রোড অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। এ বন্ধু, আমি ওই ভাইয়ের লাশটা দেখার জন্য যখন একটু সামনের দিকে গেছি বন্ধু, যাইয়া দেখি 3 বছর অথবা 4 বছরে একটা শিশু সন্তান বাবার লাশের পাশে দাঁড়াইয়া ডাক দিয়ে কই আব্বু গো, তুমি কেন কথা বলো না? তুমি কেন কথা বলো না রে আব্বা? ডাক দিয়ে কই বাবা গো, ও বাবা তোমার কি হয়েছে? তুমি কি আমারে দেখবা না? তুমি কি আমার সঙ্গে কথা বলবা না? প্লিজ প্লিজ। হেদায়েতের মালিক আমরা বক্তা নয়, হেদায়েতের কলিদার টুকরা মুরব্বী কি এত গুনাহ করছি? যুবক কি এমন গুনাহ করছি? এক ফোঁটা চোখের পানিও আনতে পারি না। চোখের পানি যদি একটা ফোঁটা ফেলাইতে পারো, একটা ফোঁটা চোখের পানি তোর জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। এই ছোট্ট জন্তু ডাক দিয়ে কই আব্বা গো, ওঠে বাবা উঠ। এই কথা বলিয়া বাবার মাথায় এমন করে হাত। বন্ধু, কিছু মহিলা এসে এই বাচ্চারে যখন বাবার কাছ থেকে যখন টান দিল, এই ছোট্ট বাচ্চা বাবার কল্যাণ এমন তাকে ধরছি, ডাক দিয়ে কই আমি যাবো না। আমার বাবা কেন কথা কই না? আমার বাবা আমার কেন কলিজা কইরা ডাক দিল না? যুবকরে জানে না, কার জানে মানে, কার জানে বাবা নাই রে। কে গো বন্ধু এতি, কার মা জানি কবরে, কার বাবা জানি কবরে। এই ছোট্ট সন্তান ডাক দিয়ে কই আমি যাবো না রে, আমি যাবো না। আমার আব্বা কেন আমার লগে কথা কই না? এই দৃশ্যটা দেখি ওই জায়গায় কমসে কম 1000-এর অধিক মানুষ ছিল। সমস্ত মানুষগুলি ডুকরে ডুকরে কান্দে, কেউ কারো দিকে তাকাই না। এরে যুবক বন্ধু, আজকে তুই কোন মাইরে তুই ভুলিয়া গেলি, কোন বাপরে তুই ভুলিয়া গেলি? এই দুনিয়ার জমিনে মায়ের চাইতে আপন কেউ নেই রে, বাবার চাইতে আপন আর কেউ নেই রে বন্ধু। এই তো সামনে রমজান মাস আসতেছে, হে বন্ধু
এই 12 মাসের সবচেয়ে উত্তম মাসের নাম হইল রমজান মাস। এই রমজান মাসের ভিতরে বন্ধু সারা দিন রোজা রাখবো, আল্লাহর কোরআনুল কারীম তেলাওয়াত করব। কোরআন যদি না পড়তে পারো এই কোরআন শিক্ষা করব। এই বন্ধু বেশি বেশি নিজের জন্য আল্লাহর কাছে মাপ চাইব। আল্লাহরে ডাক দিয়ে কইবা মালিক ও মেরে আল্লাহ, তুমি আমার জিন্দগির গুনাহগুলো মাফ করিয়া দাও। আল্লাহ তুমি আমার মা বাবা আত্মীয় স্বজনদের গুনাহ মাফ করিয়া দাও। হে বন্ধু, এই জন্য রমজান মাস আসতেছে, 11টি মাস পরে রমজান মাস। বাজানরি এই রমজান মাসে তো দোয়া করব। আজকে জানি না এই ময়দানে কারো জানি মা নাই, কারো জানি বাবা নাই। হযরত আবু বকর এ বন্ধু আবার সাপের কাছে গেছি, সাপের কাছে যাইয়া ডাক দিয়ে কই সর্পরে বলো 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 এই ব্যক্তি কি এমন আমল করছে যে আমলটা করার কারণে আমার আল্লাহ তোমার এই জায়গায় পাঠাইছে। এরে বন্ধু এইবারে সর্প ডাক দিয়ে কই নবীর সাহাবী তুমি আল্লাহকে জিজ্ঞাসা করো। এইবারে আবু বকর ডাক দিয়ে কই সর্পরে আমি আল্লাহরে জিজ্ঞাসা করলে কি বলবেনি? আবু বকর ডাক দিয়ে কই আল্লাহ। আর একবার ডাক দেন না, বলেন না আল্লাহ। ডাক দিয়ে কই মালিক এই ব্যক্তি কি এমন গুনাহ করেছি যে ব্যক্তি গুনাহের কারণে এই ব্যক্তিকে দুনিয়াতে তুমি বেইজ্জতি করতেছ। এই বন্ধু কিতাবের লেখক লিখে হযরত আবু বকর কথাটি জিজ্ঞাসা করার পরে আসমান থেকে গায়বী আওয়াজে কোরআনুল কারীমের আয়াত বেশি আসলো, ওয়া ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। এই বন্ধু আবু বকর ডাক দিয়ে কই আল্লাহ বুঝতে পেরেছি মালিক এই ব্যক্তি তোমার নির্দেশ পালন করতে যায় কোনো না কোনো দিন গাফলতি করছে। এইবারে আবু বকর ডাক দিয়ে কই সর্পরে সমস্যা যেহেতু হইছে সমাধান কি আসেনি? সর্প ডাক দিয়ে কই আবু বকর এই ব্যক্তির যদি ছেলে সন্তান অথবা কন্যা সন্তান থাকে দুইটা আমল করতে হবে। এই বন্ধু আজকে তো ইচ্ছা করলে এই যুবক সন্তান এলাকাবাসী মিলিয়া এই জায়গার ভিতরে একটা কনসার্ট করতে পারতো। ও বন্ধু এই জায়গার ভিতরে নর্তকীদেরকে নিয়ে এসে নাচাইতে পারতো, এই জায়গায় কনসার্ট করতে পারতো, কিন্তু না 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 এরা এটা করে নেই। এরা এই জায়গায় আলেমদের নিয়ে আনন্দ করতেছে। ও মালিক তুমি এই সন্তানদেরকে কবুল করো, এলাকাবাসীদেরকে কবুল করো। এই বন্ধু হযরত আবু বকর যখন সর্পকে বলছে সর্প বলো বলো আমলটা কি? ডাক দিয়ে কই নবীর সাহাবী এক নম্বর আমল হইল এই ব্যক্তির যদি ছেলে সন্তান কন্যা সন্তান থাকে আল্লাহর কোরআন পড়তে বলো। আল্লাহর কোরআনুল কারীমের তেলাওয়াতের ওসিলায় আমার আল্লাহ এর বাবার কবরের আযাব আমার আল্লাহ মাফ করে দিবে। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আমাদের বাংলাদেশে মা বাবা বলি কি সন্তানদের ডাক্তার বানামো, ইঞ্জিনিয়ার বানামো, আর্মি বানামো, পুলিশ বানামো, বিডিআর বানাবো। বাদানরে আফসোস নাই বাদান, আপনার সন্তান আপনি আর্মি বানাইবেন, বিডিআর বানাইবেন না পুলিশ বানাইবেন না বলবো না, কিন্তু একটা কথা বলবো আপনার সন্তানকে আর্মি বানান। এই দেশে আর্মির দরকার আছে, পুলিশের দরকার আছে। এ বন্ধু এই দেশের ধনীর দরকার আছে, ডাক্তারের দরকার আছে, কিন্তু বন্ধু কোরআনওয়ালা আর্মির দরকার, কোরআনওয়ালা পুলিশের দরকার, কোরআনওয়ালা ডাক্তারের দরকার, কোরআনওয়ালা নার্সের দরকার। যাতে করে আপনি বাবা মারা গেলে আপনার কবরের পাশে দাঁড়াইয়া সূরা ইখলাস পড়তে পারে, সূরা নাস পড়তে পারে। আপনি মারা গেলে আপনার জানাজাটা করতে পারে। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, আর একবার বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা আমার বন্ধুগণ, এইবারে হযরত আবু বকর ডাক দিয়ে কই বাবা গো তুমি কি আল্লাহর কোরআন পড়তে পারো? সন্তান ডাক দিয়ে কই নবীর সাহাবী
আমার মা মুসলমান, আমার বাবা মুসলমান, আমার দাদা মুসলমান, দাদি মুসলমান, আমি মুসলমানের বাচ্চা। আমি যদি কোরআন না পড়তে পারি তাইলে তো আমার বাপ দাদার ধর্মের মুখে চুনকানি লেগে যাবে। ওগো হুজুর, আমি কোরআন পড়তে পারি, আমি আমার বাবার জন্য কোরআন পড়ব। এই বন্ধু, এই সমাজের ভিতরে এমনও সন্তান আছে রে বাবা, দোয়ায়ে কুনুত ভালো মতন পড়তে পারে না, নিজেকে মুসলমানের সন্তান দাবি করে। কথা কই না ঠিক কিনা? এমনও সন্তান আছে। ও বন্ধু বলেন তো, দুরুদে ইব্রাহিম কারে বলে এইটাও বলবে না, কিন্তু নিজেকে মুসলমান দাবি করে। এমনও সন্তান আছে দোয়ায়ে মাসুরা পড়তে পারে না, নিজেকে মুসলমান দাবি করে। এরপরে আত্তাহিয়াতু পড়তে পারে না, নিজেকে মুসলমান দাবি করে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য বলবো বাঁকা পথে থাইকেন না, আল্লাহর কোরআনটা ধরেন, সোজা পথে ফিরেন। আল্লাহর কোরআন তোমাকে আমাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইবারে এই সন্তান যখন কোরআন পড়বে, ছোট্ট বোন ডাক দিয়ে কই, ভাইয়া, ও ভাইয়া, আপনি তো যেই বাপের বেটা, আমিও তো ওই বাপের বেটি। ভাইয়া, আপনার মানে আপনার গায়ের ভিতরে যেই বাবার রক্ত, আমার গায়ের মধ্যে ওই একই বাবার রক্ত। ও ভাইয়া, আপনি একাই কোরআন পড়বেন, আমি কি পড়বো না? আসেন আমরা দুনু ভাই আর বোন হাতে হাত রাইখা আল্লাহর কোরআন তেলাওয়াত করি। একটু আওয়াজ করে বলবেন না আল্লাহু আকবার? বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন। কাল্লা সায়া'লামুনা সুম্মা কাল্লা সায়া'লামুন। ألم نجعل الأرض مهادا والجبال أوتادا وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وبنينا فوقكم سبعا شدادا وجعلنا سراجا وهاجا وأنزلنا من المعصرات ماء ثجاجا لنخرج به حبا ونباتا وجنات ألفافا إن يوم الفصل كان ميقاتا يوم ينفخ في الصور فتأتون أفواجا وفتحت السماء فكانت أبوابا وصيرت الجبال فكانت سرابا إن جهنم كانت مرصدا إن جهنم كانت مرصدا إن جهنم كانت مرصدا للطاغين مآبا لابثين فيها أحقابا। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এমন করে যখন ভাই আর বোন কোরআন তেলাওয়াত করতেছে, আল্লাহর নবীর সাহাবীরা অপলক ক্ষেত্রে দুইটা সন্তানের চেহারার দিকে তাকাইয়া দুই চোখের পানি বয়ে বয়ে পড়তেছে আর আল্লাহর কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতেছে। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। তেলাওয়াত যখন শেষ, এইবার সাহাবায়ে কেরামরা নজর করে দেখে ওই জায়গায় আর সাপ নাই, সাপটা কোথাও যেন উধাও হয়ে গেছে। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরত আবু বকর সহ সমস্ত সাহাবীরা খুঁজতে 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 হঠাৎ করে আসমান থেকে একটা আওয়াজ ডাক দিয়ে কই, আবু বকর, ও আবু বকর, তুমি এই ব্যক্তির জানাজা করে জলদি করে এই ব্যক্তিকে কবরে পাঠায়া দাও। এই ব্যক্তির জন্য আল্লাহর জান্নাতের ফেরেশতারা কবরের মধ্যে অপেক্ষা করতেছে। একটু আওয়াজ করে বলবেন না আল্লাহু আকবার। আরেকবার বলেন আল্লাহু আকবার।
আকবার। এই জন্য আজ থেকে নিয়ত করব, বাদান দুনিয়াতে অনেক দিন বাঁকা পথে ছিলাম, অনেক দিন আল্লাহর ঘর ছেড়েছিলাম, অনেক দিন কোরআন ছেড়েছিলাম, অনেক দিন বেপরদায় ঘুরছি, পিতামাতার সঙ্গে নাফরমানি করছি। সামনে রমজান মাস, রমজান মাসে ঢোকার আগে আল্লাহর কাছে তওবা করে নাও। কারণ আল্লাহর নবী রজব এবং শাবান মাস যখন আসতেন, আল্লাহর নবী বেশি বেশি বলতেন, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহর নবী বেশি বেশি বলতেন, কারণ এই রমজান মাসটা হইল গুনাহ মাফ করার সবচেয়ে দামি মাস। জোরে বলেন আল্লাহু আকবার, আরেকবার বলেন আল্লাহু আকবার। এই রমজান মাসে বেশি বেশি জিকির আজগার করবেন, বেশি বেশি কোরআনুল কারীম তেলাওয়াত করবেন। আপনি কোরআন পড়তে পারেন না, একজন ভাই তেলাওয়াত করতেছে মসজিদে, আপনি তার তেলাওয়াত শুনেন। একজন ভাই আপনি কোরআন পড়তে পারেন না, অপর একজন ভাইয়ের কাছে শিক্ষা করেন, আপনি আল্লাহর জিকির করেন। আল্লাহ তাআলা এই রমজানে আল্লাহ তাআলা আপনার আমার ইবাদতকে কবুল করবে। জোরে বলেন আমিন। আরেক বলেন আমিন। আমার ভাইরা, আমাদের উত্তরবঙ্গে একটা ক্যান্সার বেশি। কোন ক্যান্সার? একটা ক্যান্সার বেশি। বলেন তো কোন ক্যান্সার বলতে পারবেন? স্বামী স্ত্রীর ভিতরে বেপরদা। কোন পর্দা? বেপরদা। স্বামী স্ত্রী অনেক সময় ঝগড়া লাগে না বাবা? স্বামী স্ত্রী ঝগড়া লাগলে কোনোদিন আপনারা এলাকার মানুষ, মাতব্বর, প্রধান এদের কাছে যাবেন না। কথা কয় নাকি? পুলিশের কাছেও যাবেন না, ঠিক আছে? আগে নিজে, আপনার স্ত্রী যদি আপনার উপর রাগ হয়, আর মাদেরকে বলতেছি, স্বামী যদি আপনার উপর রাগ হয়, আপনি সর্বপ্রথম স্বামীর কাছে ক্ষমা চাইবেন, মাপ চাইবেন, স্বামীর রাগ ভাঙানোর চেষ্টা করবেন। এরপরে যদি না পারেন, আপনার দুই পরিবারের ভিতরে যে সমস্ত মুরব্বীরা আছে, যারা ইসলামটাকে বোঝে, ইসলামটাকে প্রাধান্য দেয়, এমন কিছু মানুষকে দাওয়াত দিয়ে দুই পক্ষে এই ঘটনাটা খুলে বলবেন। এরাও যদি না পারে, আপনি মসজিদের ইমাম, এলাকার মাদ্রাসার আলেমদেরকে এই কথা বলবেন, তাদেরকে বাড়িতে দাওয়াত দিয়ে নিয়ে যাবেন। পর্দার ভিতর থেকে তারা আপনাকে এবং আপনার স্ত্রীকে বোঝানোর চেষ্টা করবে। আলেমরা যদি ফেল হয়ে যায়, এরপরে এলাকার গণ্যমান্য ব্যক্তি, মাতব্বর, চেয়ারম্যান, মেম্বার, তারপরে পুলিশ। ঠিক আছে? যারা বলেন ঠিক আছে, এই আমল আমরা করব। বলেন ইনশা। যারা বলেন ইনশা, আল্লাহ কবুল করুক। যারা বলেন আমিন।